নিউ টাউন থেকে জলপাইগুড়ি একের পর এক ঘটনা। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আর জলপাইগুড়িতে মাদক মেশানো চকলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এখানেও অর্থাৎ জলপাইগুড়িতেও গ্রেফতার করা হয়েছে টোটো চালককে। ধৃত টোটো চালক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর ভাইপো। অভিযুক্ত পেশায় টোটো চালক। জানুয়ারি স্কুলে যাওয়ার সময় পার্কে নিয়ে গিয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়। বিকেলে ওই টোটো চালকই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেয়। মেয়ের কাছে প্রেগন্যান্সি কিট দেখে ঘটনার কথা জানতে পারে পরিবার। বুঝতেই পারছেন, ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পক্সো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওষুধে ওকে নিয়ে গেছে, ওই স্কুলে নিয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলে কি আমি স্কুলে গেছি, ও টোটোতে যাই। তা আমার ওই দিন স্কুল ড্রেস ছিল পড়ানো, তো বলছে কি যে দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে তুই কি আমাকে চিনিস না, ও কোথায় নিয়ে যাচ্ছি? নিয়ে যেতে যেতে ওই যে পার্কের এখানে নিয়ে গেছে বলে নিয়ে যায়। এখানে কি একটা চকলেট ওকে দিছে, ও খাবে না, জোর করে মুখে ঠেলে দিছে। খাওয়ার পরে ও শেষ হয়ে গেছে। ভিতর নিয়ে ওরা কিছু বলে কি ঠাম্মা আমি আর কিছু বলতে পারি না। তারপরে আস্তে আস্তে একটু অজ্ঞান, কোথায় কোথায় নিয়ে গেছে যাই না। তারপরে আমাকে জ্ঞান ফেরার জন্য বোধহয় আর একটা কি খাওয়াই দিল, চকলেট নাকি খাইলাম। তখন আমার জ্ঞান, মাথায় জল টল ঢাললো, ঢাইলে টাইলে আমাকে নিয়ে এসে বাড়ির সামনে দিয়ে চলে গেল। একদিকে নিউ টাউন, অন্যদিকে জলপাইগুড়ি। একদিকে জলপাইগুড়িতে যখন মাদক মেশানো চকলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। অন্যদিকে নিউ টাউন, যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনায় অভিযুক্ত টোটো চালক, তাকেও গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে উঠে এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই টোটো চালককে গ্রেফতার করা হয়, যার নাম সৌমিত্র রায় ওরফে রাজ, এবং তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জগৎপুরের কাছে ছাত্রীকে টোটোয় তুলেছিল সৌমিত্র, এবং তারপরেই এই ঘটনা ঘটায় সে। প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আবাসনের রাস্তায় স্কুটার চালানো নিয়ে বিবাদ। প্রাক্তন পুলিশ কর্মীর মেয়েদের চড় মারার অভিযোগ। রহড়ার পাতুলিয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। 9 জানুয়ারির ঘটনার ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। মারধরের ঘটনা ঘটেনি এমনটাই দাবি পঞ্চায়েত সদস্যের। দেখুন সেই ভাইরাল ছবি। কোয়ার্টারে আমরা কোথায় জন্ম? কোয়ার্টারে ওরা হাউজিং কমপ্লেক্সে তালা মারলো কি জন্য তুমি? কি তালা মারবে? ওখান দিয়ে বলছে যেতে দেবে না। আমাদের সামনে দিয়ে সবাইকে ঢুকতে দিচ্ছে, এখানে মোমো খেতে আসছে না। তুমি কোয়ার্টারে থাকো? কোয়ার্টারে থাকো? কোয়ার্টারে আমরা কোথায় জন্ম? কোয়ার্টারে ওরা এটা আমরা হাউজিং কমপ্লেক্সে তালা মারলো কি জন্য তুমি? কি তালা মারবে? ওখান দিয়ে বলছে যেতে দেবে না। আমাদের সামনে দিয়ে সবাইকে ঢুকতে দিচ্ছে, এখানে মোমো খেতে আসছে না। তুমি কোয়ার্টারে থাকো? কোয়ার্টারে থাকো? কোয়ার্টারে আমরা কোথায় জন্ম? কোয়ার্টারে ওরা এটা আমরা হাউজিং কমপ্লেক্সে তালা মারলো কি জন্য তুমি? কি তালা মারবে? ওখান দিয়ে বলছে যেতে দেবে না। আমাদের সামনে দিয়ে সবাইকে ঢুকতে দিচ্ছে, এখানে মোমো খেতে আসছে না। ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে। আদৌ সেটা হয়নি, ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল না। আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, আমি ওদেরকে বোঝাচ্ছি যে এখান দিয়ে যাওয়া যাবে না, এটা নিয়ম হয়েছে, তোমাদেরকে ঘুরে যেতে হবে। ভেতরে কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই আসতে পারবে, কিন্তু অযথা যে এইভাবে বাইক নিয়ে যাওয়া আসা, এইটা বাইক দৌড়ত্বটা আমরা বন্ধ করতে চাইছি। আমাদের এখান দিয়ে এমনভাবে বাইক নিয়ে যাওয়া আসা হয়, এই রাস্তাটা তো এটা আমাদের আবাসনের ভিতর, তো আবাসনের প্রত্যেক আবাসনের দেখবেন একটা করে প্রটোকল থাকে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে আমরা লিখিত চিঠিও করছি যাতে এই বিষয়টা নিয়ে ওনারাও দেখেন।